আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে বেশ উত্তেজনা চলতেছে। বিশেষ করে ওসমান হাদির গুলির পর আরও এই উত্তেজনা বহু অংশে বেড়ে গিয়েছে। আপনার আরও বেড়ে যায় হাদি মারা যাওয়ার পর সিঙ্গাপুরে। আপনারা জানেন ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা যান গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। এই ওসমান হাদি মারা যাওয়ার পর এই উত্তেজনা আরও বাড়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়। এই আন্দোলনের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এসবের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চলতে থাকে। তার পাশাপাশি ভারতীয় দূতাবাসে স্মরণলিপি বা তাদের দূতাবাস অভিমুখে বিভিন্ন আন্দোলন হয় যে ওসমান হাদির হত্যাকারী ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, সেখানে তাদেরকে কেন জায়গা দেওয়া হলো, তাদেরকে অবশ্যই ইন্ডিয়া থেকে বাইর করে দেওয়া হোক। কিন্তু তারা যে বৈধভাবে যায়নি, তার জন্য কাগজপাতি বাংলাদেশের কাছেও নাই। এরকম যে তারা গিয়েছে ইন্ডিয়া এমনও বলতে পারতেছে না বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বাংলাদেশ আছে না, তারা ইন্ডিয়ায় আছে। যদিও আজকের স্বরাষ্ট্র এই কথা বলেছে। তার মধ্যে চট্টগ্রামও এই ইন্ডিয়ান দূতাবাসে আন্দোলন হয়। বাংলাদেশ কিছু আন্দোলনকারী দূতাবাসের কাছে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদ উপলক্ষে ইন্ডিয়া তাদের ভিসা কার্যক্রম টোটালে আপনার ঢাকায় দুপুর 2টা পর্যন্ত, 2টার পর থেকে আর দেয় না। আর চট্টগ্রামে তাদের টোটালি একবারে অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই আন্দোলনের প্রেক্ষাপটে এই কাজ তারা করেছে ইন্ডিয়া থেকে, এটা বলা হলেও বাস্তবে হয়তো অন্যটা হবে যে ভারতের কথা মতো কোনো কাজ হচ্ছে না বা বর্তমান সরকার তাদের কোনো কথা শুনতেছে না। এরকম প্রেক্ষাপটে তারা বাংলাদেশে ভিসা কার্যক্রম টোটালি বন্ধ করে। বিশেষ করে এই হিন্দু এক ছেলেকে মারা নিয়ে ইন্ডিয়ায় বাংলাদেশ দূতাবাস, দিল্লিতে এবং কলকাতা দূতাবাসেও ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দুরা বিভিন্ন ধরনের বিক্ষোভ শুরু করে এবং বাংলাদেশ দূতাবাসে যিনি কর্মরত আছেন তাকে মারারও হুমকি দেন। সেক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়। যদিও ইন্ডিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটা নিয়ে ইন্ডিয়ান দূতাবাস আগেই একটা বিবৃতি দেয় রণবীর জয়সওয়াল, যা গ্রহণযোগ্য নয় এরকম মনে হয়। কেননা বাংলাদেশ দূতাবাস নয়াদিল্লিতে যেখানে অবস্থিত, এটা অনেক কূটনৈতিক মিশনের অনেক ভিতরে, এখানে অত সহজে যাওয়ার কথা নয়। অবশ্যই নিরাপত্তা প্রহরী যারা ছিল তারা ওখানে যাতে যাইতে পারে উগ্র এই হিন্দুবাদী সংগঠনটি, সেক্ষেত্রে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনী। এই কারণেই তারা অত কাছাকাছি যেতে পারে এবং বাংলাদেশ দূতাবাসের যে দূতাবাস রাষ্ট্রদূত আছে তাকে হুমকি দেওয়া হয় মেরে ফেলার। সেই প্রেক্ষাপট বিবেচনা করে আজকে বাংলাদেশ দূতাবাস বা নয়াদিল্লির যে বাংলাদেশ দূতাবাস আছে তারা অনির্দিষ্টকালের জন্য
ভারতীয় লোকজনদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে আজকে থেকে। এটা বলা যায় বাংলাদেশ সরকারের এক ধরনের কঠিন প্রতিশোধ।